অনেক দিন থেকে ভাবছি করবো ভর্তা, তাই তো আজকে সবাই মিলে তার করবো ব্যবস্থা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হয়তো আমাদের ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন বিষয় নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি ভর্তা খাওয়ার জন্য পেয়ারা আনতে। বাগানটা যেহেতু সামনেতে, আমরা এখনই এসে পড়লাম। এসে প্রথমে আমরা ঢুকলাম একটা আঙ্গুর ফল বাগানে। দেখলাম ঘুরে ঘুরে কত সুন্দর ফলগুলো দেখা যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল, সবুজ প্রাকৃতির মাঝে ফলগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। গ্রামে যে এত সুন্দর ফল হতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখুন ফলগুলো কত সুন্দর দেখাচ্ছে, তা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখলাম আবার রয়েছে পেয়ারা বাগান, ও পেয়ারাগুলো অনেক বড় বড় ছিল। দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর ছিল দেখতে, সবুজ কালার। পাশেই দেখলাম আরো অনেক আঙ্গুর তুলে আছে, তাই আমরা একটু দেখলাম, হাত দিয়ে ছবি তুলে নিলাম। পাশের দিকে একটা পেয়ারা চলে আসে, তো আমরা এই পেয়ারাটা আর নিলাম না, কারণ আমাদের জন্য তারা পেয়ারা তোলা হয়েছে, সেগুলো আমরা নিব। আর এখন আমরা সবাই মিলে বাগানটা ঘুরে ঘুরে দেখছি। বাগানটা অনেক ভালোই লাগলো, কিন্তু কারণে হয়তো ভিডিওটি ভালো হয়নি। পাশেই দেখলাম ড্রাগন বাগান রয়েছে, ড্রাগন বাগানে দেখলাম কিন্তু ড্রাগন নেই। হয়তো শীতের দিনে ড্রাগন ফল আসবে, তখন আপনাদের অবশ্যই আমরা দেখাবো কত সুন্দর ড্রাগন ফল ধরে গ্রামের ভেতরে। তো এখন আমাদের পেয়ারা তোলা হয়েছে, আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, এসে পড়েছি। ইতিমধ্যে আমরা বাড়ি থেকে এসে ভর্তা করার জন্য আমরা জায়গা খুঁজছি। দেখলাম একটা নিরিবিলি জায়গা রয়েছে, সেখানে যাইতেছি আমরা। একজনে গেলাম বাড়ির দিকে পেয়ারা রাখার জন্য বল আর মরিচ আনতে, কারণ বল আর মরিচ না হলে তো কখনো পেয়ারা ভর্তা হবে না। ভর্তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো এইগুলা, তাই আমি প্রথমে যে এইগুলা নিয়ে আসতেছি। তারা সবাই পেয়ারাগুলো বের করে রাখতেছে। দেখলাম এসে অনেক দিকে চারদিকে অনেক পরিবেশটা অনেক ঠান্ডা, তাই এইখানে আমরা সবাই মিলে বসলাম। এইদিকে ভর্তাটা করলে হয়তো ভালো হবে, ঠান্ডা বাতাস পাওয়া যাবে, যেহেতু বাইরে অনেক রোদ গরমের দিন এখন বর্তমানে। তো ইতিমধ্যে আমাদের ভর্তার ব্যবস্থা সবকিছু হয়ে গেছে, প্রায় কাটা শেষের দিকে। এখন আমরা অপেক্ষায় রয়েছি, প্রত্যেকজন দেখতেছি দাঁড়ায় রয়েছে ভর্তা কখন শেষ হবে খাওয়ার জন্য। শেষ হয়েছে, এখন মরিচ ডলা হচ্ছে তা ভর্তার সাথে মিশানোর জন্য। মরিচ মিশানো শেষ হলেই তো ভর্তা রেডি হয়ে যাবে। তো এখন দেখছি কাসুন্দি দেওয়া হচ্ছে, তা ভর্তাটা অনেক টেস্টি করার জন্য। এদিকে ভর্তা শেষ না করতে এক একটা দেখতেছি ছবি তোলার জন্য পাড়াপাড়ি বাজাই দিছে। তো আমাদের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া শুরু কর। তো আমি ক্যামেরা ধরে আছি, তাই একটা ভদ্রভাবে খাইতেছি, না হলে কি শুরু করতে বুঝতেই পারছেন। খাওয়া শেষে দেখে একটা ভর্তা কম হয়েছে, তাই বল চাটাচাটি শুরু করতে। তো সবাই সাপোর্ট করবেন, দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে।